শেখ হাসিনার সময় সবাই কিন্তু খুশি ছিল। আমরা যারা করি, নিজেকে মনে করি যে আমরা খুব ইন্টেলেকচুয়াল, সাংঘাতিক, হ্যান ত্যান, হিউম্যান রাইটস রাখতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে, আমরা সব শেখ হাসিনার বিরোধিতা করেছি। বিরোধিতা করে আজকে আমরা জাতিকে যেখানে দাঁড় করিয়েছি, আমি জানি না এইটার থেকে কিভাবে জাতি বেরিয়ে আসবে। হ্যাঁ, শেখ হাসিনার সময় ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিস্ট্রয় হয়েছে, আমি জানি, কিন্তু দ্যাট ডিড নট এফেক্ট দি ম্যান অন দ্য গ্রাউন্ড। তখনও কিন্তু রুরাল এরিয়াস গুলিতে আপনার ব্যাংকে চেক নিয়ে গেলে আপনি টাকা পেতেন, যেভাবে পান। নির্বাচন আপনি পান না। নির্বাচন ব্যবস্থা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো তো ধ্বংস হয়েছে শেখ হাসিনা সরকারের সময়। এটিও তো আমরা অস্বীকার করতে পারি না সম্ভবত। গণতন্ত্র ইজ এ থিং উইচ ইজ ডিবেটেবল। হোয়াট ইজ গণতন্ত্র? আপনার আইনের শাসন ছাড়া তো গণতন্ত্রকে কিছুই হতে পারে না। আপনার যে কোনো সিস্টেমে আপনি যান, আজকে কোথায় গণতন্ত্র বলেন? ইন্ডিয়ার গণতন্ত্র আছে, যা যেভাবে ম্যানুপুলেশন হচ্ছে, ইন্ডিয়া ইলেকশন কমিশনকে ম্যানুপুলেট করছে, যেভাবে লোকজনের নাম ভোটার লিস্ট থেকে কাটছে, যারা শত বছর যাবৎ সেখানে আছেন, মুসলমানদের নাম কাটছে। ইজ দ্যাট ইলেকশন? ইজ দ্যাট নট ইলেকশন ইঞ্জিনিয়ারিং? পাকিস্তানে ইলেকশন, ডেমোক্রেসি, লম্বা লম্বা কথা। ওইখানে কি করেছে ইমরান খানকে নিয়ে? যে ইলেকশন জিতেছে, যার 200 সিট পার্লামেন্টে আছে, তাকে ফর্ম 47 এর সরকার বানিয়ে ফর্ম 46 এর গাইড করে দিয়েছে। আমাদের এখানে হয়েছে, তো তাতে কি হয়েছে? হবে ডেমোক্রেসি? এই আপনার আমেরিকায় ডেমোক্রেসি আছে? এই ডেমোক্রেসি যে আপনি ট্রাম্পকে নিয়ে এসেছেন, চ্যাপ হু ইজ টোটালি ম্যাড, হু নোজ নাথিং। আপনি ওকে আজকে যাকে নেতানিয়াহু চালায়, নেতানিয়াহু যুদ্ধের মধ্যে নিয়ে এসেছে, তো কি ডেমোক্রেসি? হ্যাঁ, ইউরোপের কিছু দেশে প্রপার গণতন্ত্র আছে, বাট রিমেম্বার দে আর ভেরি স্মল কান্ট্রিজ উইথ হিউজ ইকোনমিক বেস। টাকা পয়সা অনেক আছে, কিন্তু জনগণ খুব কম। এখানে ইজি আছে। আপনি এখানে তাহলে কি আমরা ডেমোক্রেসিকে অ্যাভয়েড করব? না, ডেমোক্রেসিকে অ্যাভয়েড করবেন না, ইনস্টিটিউশনস গুলিকে মজবুত করতে হবে আপনাকে। ইনস্টিটিউশন এখনো হচ্ছে না, সেটা করা হয়নি, আগেও হয়নি, এখনো হচ্ছে না। তাহলে মানে কেউ করতে চায় না তো। আপনি দেখেন, মাগুরা থেকে শুরু হয়েছে, আপনি কেউ স্ট্রেংথেন করেছেন? কোন সময় রাত্রে হয়, কোন ইলেকশন একদিন আগে হয়ে যায়, কোন সময় ইলেকশন সন্ধ্যার সময় থেকে শুরু হয়ে যায়, কোন সময় রেজাল্ট থামিয়ে আপনি রেজাল্ট অ্যানাউন্স করছেন। এইবারও হয়েছে কয়েকটা সিটসে রেজাল্ট স্টপ করেছেন, স্টপ করে তারপরে আপনি উল্টায় দিয়ে একদম। সো দিস থিংস আর হ্যাপনিং। আপনার কোন, আপনি বলেন না ইউনুস কি ডেমোক্রেসি দিয়েছে আপনাকে? আপনি একটা আওয়ামী লীগের মতন একটি জনপ্রিয় একটি রাজনৈতিক দল, বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক দল, আপনি কি এই দুই দলকে বাদ দিয়ে দেশে আপনি রাজনীতি করবেন? পসিবল না। আজকে কি হচ্ছে, সবখানে তো ছাত্রলীগ আর ওরা কি মিছিল টিছিল করছে না? কত বড় বড় মিছিল করছে। এই গত এক সপ্তাহের মধ্যে অনেকগুলি হয়েছে। আপনি কতদিন আটকায় রাখবেন? সো ইট ইজ বেটার যে আপনি এই ইউনুসের নোটিফিকেশনটা বাতিল করুন, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেন। আপনার কাছে কেউ সরকারের কাছে স্পেস চায় না, তারা তাদের স্পেস ক্রিয়েট করে নেবে। আর এইসব যে ঠিক আছে, আমি রিফাইন্ড আওয়ামী লীগ আসলে আমার মানে সরকারের কোনো অসুবিধা নেই। হোয়াট রিফাইন্ড আওয়ামী লীগ? আওয়ামী লীগ ইজ শেখ হাসিনা, শেখ হাসিনা ইজ আওয়ামী লীগ। আপনি কি রিফাইন করবেন? আপনি কি বিএনপি কে যদি কালকে বলেন যে রিফাইন্ড বিএনপি, পসিবল? ইম্পসিবল। রিফাইন্ড আওয়ামী লীগ ইম্পসিবল, বিকজ এই দুই জনপ্রিয়, একদম 1000% জনপ্রিয়, 1,00,000% জনপ্রিয় দুই দল কিন্তু কবর থেকে পরিচালিত হচ্ছে। শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু আমাদের, আর
প্রেসিডেন্ট জিয়া, এই দুইজন এর ইসের থেকে আজকে সরিয়ে দেন এদেরকে, আপনি দেখেন কোথায় যায় আজকে। ক্যান ইউ ব্রিং সামবডি এলস? ডক্টর খলিল তো তার নিজের স্বার্থে, অনেকেই বলছেন আপনারা যে মার্কিন এজেন্ট হিসেবে তার সবকিছু নিজে হাসিল করে নিচ্ছে, ফায়দা হাসিল করছে, এবং তাদের এজেন্ট হিসেবে বাংলাদেশের যে স্বাধীনতা সার্বভৌমত্বের বিপরীতে যায়, হুমকির মুখে পড়ে, এমন সব সিদ্ধান্ত তো বাস্তবায়ন করেই যাচ্ছে, এবং সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবেই তিনি সব করছেন। তাহলে বিএনপি তার দায় দায়িত্ব এড়াবে কিভাবে, অথবা বিএনপির কাছ থেকে আমরা কিভাবে আশা করবো যে এইসব এগুলো বিরোধী স্ট্যান্ড নিবে? বিএনপি তো দায়িত্ব এড়াতে পারবে না। তার কারণ হচ্ছে যে এই যে দাসত্ব চুক্তি যেটা আছে, এই চুক্তি তো বিএনপি কে বাতিল করা উচিত, কিন্তু তারা সাহস করছে না। ওই চুক্তির মধ্যে যে 32 পাতার চুক্তি যেটা আছে, এইটার মধ্যে তো প্রভিশন আছে যে কিভাবে বাতিল হবে চুক্তি, কিন্তু তারা তো কোনো কিছু করছে না বাতিল করার জন্য। খালি বাতিল না, তারা তো সংসদে ডিসকাসও করছে না ওই চুক্তিটি। ইটস হাই টাইম দ্যাট দিস শুড বি ডিসকাসড সংসদে, সবার সামনে কথা হওয়া উচিত। লেট আস সি দ্য ডিবেট। আমি তো সবসময় দেখি, আমার এখনো বাম দিকে ডিবেট চলছে, প্রাইম মিনিস্টারের কোয়েশ্চেন আর চলছে। সো কোয়েশ্চেন ইজ যে আমরা যদি নিজেরাই এই জায়গাটাকে একটি প্লেগ্রাউন্ড বানাই ফর বিগ পাওয়ার্স, তাহলে তো আমরা এগোতে পারবো না। আমাদের তো অবস্থা খুব খারাপ। উই মাস্ট আন্ডারস্ট্যান্ড অর্থনৈতিক ভাবে আমরা খুবই দুর্বল আছি। আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য বা ডেভেলপ করার জন্য এখন যে অর্থনীতি আছে এটা চলবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা আছে, আপনার ব্যাংকস ক্যানট গিভ ক্রেডিট টু বিজনেসম্যান। বিজনেসম্যানদের ক্রেডিটটা কমে এসেছে অনেক। আমি আরেকটু বিষয় জানতে চাই আমাদের পররাষ্ট্রনীতির জায়গা থেকে বা বৈদেশিক সম্পর্কের জায়গা থেকে। তুরস্কের ইনভলভমেন্ট আমরা সাম্প্রতিক সময় অনেক বেশি দেখছি, এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ঘুরে গেলেন, আহ রোহিঙ্গাদের ওখানে গেলেন, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাথে এনসিপি থেকে শুরু করে জামাতে ইসলামী প্রত্যেক দলের একটি বৈঠক হলো তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এসে তার সঙ্গে, এবং এখানে তারা সামরিক কারখানা গড়ে তুলতে সহযোগিতা করবে। বিহাইন্ড দ্য স্ক্রিন কি অন্য কিছু আছে? তুরস্ক, পাকিস্তান, যুক্তরাষ্ট্র জোট মিলে তারা, আমরা জানি যে তারা এখন একই সরল রেখায় অবস্থান করছে এই তিনটি দেশ, এবং এই তিনটি দেশ নিয়ে অনেক ধরনের কথাবার্তা রয়েছে। আপনি কি আহ in as much as তুরস্ক is concerned, তুরস্ক একটি ইসলামিক বা ইসলামাইজেশন নিয়ে তারা কাজ করছে। এই এই কারণে বলি যে যখন ধরেন এবি পার্টি যখন ফর্ম হয়েছিল, তখন আমি ছবি দেখেছি ওনার, যিনি যিনি এখন সভাপতি আছেন, তখন জেনারেল সেক্রেটারি ছিলেন, উনি ছবি পোস্ট করেছেন। টার্কিতে এরদোগান ওনাকে হোস্ট করেছে, এরদোগানের পার্টি হেডকোয়ার্টার্সে হোস্ট করেছে এবং এরদোগানের সাথে দেখা করেছেন। সো এবি পার্টি তো ইজ এন অফশুট অফ জামাত, নাথিং বাট এন অফশুট অফ জামাত। সো এইটাতেই আমার মনে হয় যে তখন থেকেই যেহেতু এই জিনিসটি চলে আসছে, আমার মনে হয় টার্কি একটা ইন্টারেস্ট দেখাচ্ছে যে বাংলাদেশে ইসলামাইজেশন কিভাবে হতে পারে, ইসলামাইজেশন করার জন্য। আপনি মানে যেমনটা করে বলছিলেন এবি পার্টি বিষয়ে, তাদের সাথে একটি সখ্যতা আমরা এনসিপি গঠনের সময় দেখেছি। এনসিপি নেতারা তুরস্কে যাওয়া আসা করছে, তুরস্কের একে পার্টি সহ, এরদোগানের একে পার্টি সহ বিভিন্ন দলের গঠনতন্ত্র নিয়ে তারা পর্যবেক্ষণ করছে, এবং সেই সব দলের আদলেই এনসিপির গঠনতন্ত্র গড়ে উঠেছে। জামাতে ইসলামী তো রয়েছেই, এবং পাকিস্তান তো তাদের ভাবাদর্শের অন্য জায়গায় রয়েছে এসব দলের। তো সেই জায়গা থেকে রাজনৈতিক ভাবে কোনো ধরনের লক্ষ্য রয়েছে কিনা তুরস্কের? তুরস্কের এইখানে লক্ষ্য একটাই, যে কিভাবে ইসলামিক ফোর্সেস গুলিকে পাওয়ারে আনা যায়, এইটাই হলো ওদের লক্ষ্য। এর বাইরে ওদের আর কি লক্ষ্য থাকতে পারে এখানে? তারা তো আর ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে আসবে না। তাদেরকে যুদ্ধ করতে হলে ওদিকে করতে হবে, ওয়েস্ট এশিয়াতে করতে হবে যদি করতে চায়। কিন্তু কিন্তু ভারত ভারত তো এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের ঘোর বিরোধী, তুরস্কের ঘোর বিরোধী, তাই না? পাকিস্তানের ইস্যুকে কেন্দ্র করে তারা, যে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কয়েকদিন আগে যেই একটা যুদ্ধাবস্থা তৈরি হলো, তারা তুরস্ক পাকিস্তানকে সাপোর্ট করেছে। সব মিলিয়ে ভূ রাজনৈতিক দিক থেকে আমরা ক্রমান্বয়ে জটিল থেকে জটিলতর অবস্থায় যাচ্ছি কিনা?
জি, আমরা তো জাতিগতভাবে আমরা তো ইউনাইটেড না। আমরা যতক্ষণ পর্যন্ত ইউনাইটেড না হই, কেউ কিছু করতে পারবে না। তুরস্ক এত দূর থেকে এসে বাংলাদেশে কি করবে? খালি আপনার ব্রেন ওয়াশ করতে পারে, এই ছাড়া তো আর কিছু করতে পারবে না। ব্রেন এবং ওয়াশটাই তো অনেক পাকিস্তান, বড় বিষয়। ইট ইজ ভেরি ডেঞ্জারাস, ইট ইজ ভেরি ডেঞ্জারাস। প্লিজ রিমেম্বার, যদি ওইটা যদি শুরু হয়, তাহলে আপনার পাশে ইন্ডিয়া যে বসে আছে, ওদেরও জন্য একটা সমস্যা হবে। তাহলে ওদের জন্য যদি সমস্যা হয়, ওরা তো আমাদের উপরে চাড়াও হবে। আমরা তো ইন্ডিয়া এসে ডিফেন্ড করতে পারবো না নিজেকে। উই ডু নট হ্যাভ দি এবিলিটি, উই ডু নট হ্যাভ দি ক্যাপাবিলিটি। আমরা কিভাবে করব? তো এইসব যে জিনিস চলছে, এইটা তো একটা বাংলাদেশকে একটা বিপদে ফেলছে, আর কিছু না। আপনি ইন্ডিয়াকে তো ইগনোর করতে পারবেন না, আপনি আওয়ামী লীগকে তো ইগনোর করতে পারবেন না। আপনি কি মনে করেন আওয়ামী লীগ বসে থাকবে? আওয়ামী লীগের যারা আছে বা লেফটিস্ট যারা আছে, সেকুলারিস্ট যারা আছে, ওরা বসে থাকবে? ওরা তো বসে থাকবে না। দেশে বিশৃঙ্খলা হবে, দেশে সিভিল ওয়ার হবে। সো আমাদেরকে তো এই জিনিসগুলির দিকে কেয়ারফুল হতে হবে। কেয়ারফুল হতে হলে তো সরকারকে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখন সরকার কি করবে, এটা আপ টু দি গভর্নমেন্ট। ওরা কিভাবে, ওরা তো মনে হচ্ছে যে পশ্চিমা বলয়ের মধ্যে ঢুকে আছে। তো এখন তো পশ্চিমা বলের কোনো ভ্যালু নাই, বিকজ ইউরোপিয়ান ইউনিয়ন তো নিজেই আমেরিকার বিরুদ্ধে চলছে এখন, অ্যাটলিস্ট এই অ্যাডমিনিস্ট্রেশনের সময়। এই অ্যাডমিনিস্ট্রেশনে তো আরো 3 বছর আছে। সো এই 3 বছরে তো অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। উই ডোন্ট নো। এবং আমাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে। যে বিষয়টি নিয়ে প্রথমে আপনার কাছে প্রশ্ন করছিলাম, যে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন তিনি জামাতের আমিরের সঙ্গে বৈঠক করেছিলেন, এবং সেই বৈঠকে আহ বৈঠক সম্পর্কে তিনি বলছেন যে সংসদে বিরোধী দলীয় নেতা ও জামাত আমির শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করে সংসদ অধিবেশনের অগ্রগতি নিয়ে আলোচনা করতে পেরে আমরা আনন্দিত। মানে ওদের ইন্টারফারেন্সটা এত বেশি গভীরে চলে যাচ্ছে যে সংসদে কি আলোচনা হচ্ছে, সংসদের আলোচনা কতটুকু অগ্রগতি, সেসব বিষয়ে আমাদের পক্ষ থেকে জানানো হচ্ছে। জামাতে ইসলামের আমির তাকে মানে ইনফর্ম করছে যে সংসদে কি হচ্ছে না হচ্ছে। এই সম্পর্কে আপনার কোনো মন্তব্য, প্রতিক্রিয়া? দেখেন, আমি আপনাকে বলি যে ওদের যে ম্যান পাওয়ার ছিল আমেরিকান এম্বাসির, এই ম্যান পাওয়ারটা হাসের পরে ইট ওয়াজ ইনক্রিজড, অনেক বেড়ে গেছে। এখনো কিন্তু অনেক বাড়তি আছে ম্যান পাওয়ার। সো আমরা যদি কেয়ারফুল না হই, দ্যাট ইজ আ নেশন যে সবখানে ঢুকে একটা কনস্পিরেসি করে, নিজের লোক বসাতে চায়। দ্য মোমেন্ট দে থিঙ্ক তারিক রহমান ওদের পারপাস সার্ভ করবে না, তখন কিন্তু তারিক রহমানের বিরুদ্ধে কিন্তু তাদের শুরু হয়ে যাবে কনস্পিরেসি। বিকজ বিকজ ওদের কনসেপ্টই এইটা যে আমি যা বলছি সেটাই করতে হবে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে দ্যাট আমেরিকা ইজ নট এ ডমিনেন্ট ওয়ার্ল্ড পাওয়ার এনিমোর। এখন চাইনা কিছু দিনের মধ্যে আপনি দেখবেন, উইদিন আ ইয়ার অর 2 ইয়ার্স, এইটা আমেরিকাকে ছাড়িয়ে যাবে অ্যাজ এন ইকোনমিক পাওয়ার। আপনার রাশিয়া, দে আর গেনিং গ্রাউন্ড ইন ইউক্রেন, জমিতে। যদিও আজকে ওদের একটা রিফাইনারিতে একটা বোমা মিসাইল মেরেছে ইউক্রেন। কিন্তু আমার কথা হচ্ছে দ্যাট আমি যে নেবারহুডে বাস করছি, আমি কি নেবারহুড বাদ দিয়ে আমি কিছু করতে পারবো? আমাকে আমার নেবারের সাথে মিলে কাজ করতে হবে। তো আজকে মেক্সিকোর কি অবস্থা? মেক্সিকোতে অনেক বেশ অ্যাডভান্স কান্ট্রি, ম্যানুফ্যাকচারিং আছে ওদের। তো কোনো ম্যানুফ্যাকচারিং নেই। তো আমাদের কাজ হচ্ছে দ্যাট আমরা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ কিভাবে হবে সেদিকে আমাদেরকে দেখা উচিত। আমরা কিভাবে এক্সপোর্ট বাড়াতে পারি, আর কিভাবে আমরা এই আমেরিকানসদেরকে রিপোর্ট করাটা বন্ধ করতে পারি। এবং এটা তো বন্ধ করতে পারবেন না, যেহেতু আমি বলি যে শেখ হাসিনা, আমি বলি না, বাংলাদেশের জনগণ বলছে। আপনি একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন, কাউকে জিজ্ঞেস করেন, সে বলছে যে আমরা শেখ হাসিনার সময় ভালো ছিলাম। আমাকে ইউনূস সাহেবের সময় রিক্সাওয়ালারা বলতো যে আমাদের আয় কমে গেছে। ইউ সি, কোয়েশ্চেন ইজ, কেন তারা এই কথা বলছে আজকে? এই কথা বলছে বিকজ ন্যাচুরালি তারা চোখে দেখছে যে ইউনূস কি করে গেছে, আমাদের অর্থনীতি ডিস্ট্রয় করে গেছে। এই সরকার যেভাবে পরিচালনা করা হচ্ছে, আপনি খলিলকে যেভাবে নিয়েছেন,
even your law minister should not have been there, because উনিও ওই গভর্নমেন্টকে সার্ভ করেছেন, ইউনুস গভর্নমেন্টকে। সো আপনি ইউনুস গভর্নমেন্টের থেকে তো আলাদা হন নাই, আপনি তো ইউনুস গভর্নমেন্ট এর সাথেই চলছেন, আজকেও চলছেন। আপনার আমেরিকান অ্যাম্বাসেডারের সাথে আপনার দাওয়াত হলেও, যেখানে চিফ গেস্ট হয় খুসরু সাহেব, সেখানে আমার প্রাইম মিনিস্টার রাত্রে ঘুরতে ঘুরতে ওইখানে চলে যায় ইউনুসের সাথে আলাপ করতে অ্যাম্বাসেডারের বাসায়। এইগুলি কি ঠিক? কেন আমরা এত দিচ্ছি? আমেরিকা ইজ নট এ ডমিনেন্ট পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড এনিমোর, প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস। এইখানে কোন আমেরিকার আর চাইনার রাইভেলরি আমার মাটিতে এইটা যেন না হয়, এইটা হওয়া উচিত না, বিকজ চাইনা ইজ গেনিং গ্রাউন্ড। পাকিস্তান যেরকম গাওয়াদার পোর্ট দিয়েছে না চাইনাকে, ওরকম কিন্তু মিয়ানমারও দিয়েছে একটা পোর্ট চাইনাকে, যার জন্য আজকে মিয়ানমারে ইলেকশন হয়েছে এবং ওই হুন্টার জেনারেল সেই রাষ্ট্রপতি হয়েছে। আং সু চিটি নাই এখন। You see, because you are talking to a dominant power. আপনি একটা পাওয়ারের সাথে কথা বলছেন যেটা ডিসেন্ডিং পাওয়ার। আজকে ইরান মার দিচ্ছে, এখনো দিচ্ছে ওদেরকে। So why are we becoming a colony and a dash slave of America? আমরা একটা ফরেন পলিসি হওয়া উচিত আমাদের, ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি হওয়া উচিত আমাদের। গেট আউট অফ দিস এগ্রিমেন্ট ফর গডস সেক। এই এগ্রিমেন্ট আপনাদেরকে ডুবিয়ে দেবে। এই এগ্রিমেন্ট যেটা করেছেন, ব্যালেন্স অফ পেমেন্টস আমেরিকার পক্ষে চলে যাবে। এতদিন শেখ হাসিনার সময় তো ব্যালেন্স অফ পেমেন্ট আমাদের পক্ষে ছিল, আমেরিকার পক্ষে ছিল না ব্যালেন্স অফ পেমেন্ট। খালি আমাদের ব্যালেন্স, হাসিনার সময় ব্যালেন্স অফ পেমেন্ট শুধু ইন্ডিয়ার সাথে আমাদের অনেক ছিল, বাট গ্লোবালি আমরা অনেক অ্যাডভান্টেজিয়াস ছিলাম ব্যালেন্স অফ পেমেন্টস নিয়ে। সো প্লিজ, আমার মনে হয় এই সরকারকে এই জিনিসগুলি সব দেখা উচিত, নাহলে আপনি বিপদে পড়বেন। বিপদ এড়াতে চান যদি, তাহলে প্লিজ ডু নট টক উইথ দ্য ডিসেন্ডিং পাওয়ার। ওদের দাসত্ব করবেন না। আমাদের গ্রোথটা এক্সপোর্ট লেড গ্রোথ হবে। সেটা যদি আমরা না করতে পারি, তাহলে কিন্তু এই দেশ ইকোনমিক্যালি একদম ধ্বংস হয়ে যাবে। আপনার যা প্রোগ্রেস হয়েছিল, আজকেও দেখেন আমার পার ক্যাপিটা ইনকাম যেটা আছে, সেটা ইন্ডিয়ার চাইতে বেটার আছে আমার, ইভেন অ্যাজ অফ নাও। তার জন্য হয়েছে এইটা শেখ হাসিনার পলিসিস যেগুলি ছিল, ইকোনমিক পলিসিস, তখন হয়েছে। আজকে আপনি এখানে ইলেকট্রিক কার্স, ওই যে বিওয়াইডি এখানে বানাচ্ছে, অনেকেই বানাচ্ছেন, এইগুলি কখন হয়েছে? এগুলি তখন হয়েছে। শেখ হাসিনার সময় তো আমার ইলেকট্রিসিটি প্রবলেম ছিল না। আজকে কেন প্রবলেম আছে? আজকে আমি ফার্টিলাইজার চালাতে পারছি না। আপনার যিনি মন্ত্রী, উনি জ্বালানি মন্ত্রী, উনি সংসদে দাঁড়ায় যদি মিথ্যা কথা বলেন, তাহলে কি হবে? হি হার্ডলি টেলস দ্য ট্রুথ। সত্যি কথা বলতে জানে না উনি এর আগেও ছিল, খালেদা জিয়ার সময় উনি ক্যাবিনেটে ছিলেন এই মন্ত্রণালয়ে। উনি তো নিজের আখরত গুছিয়েছেন, উনি সরকার দেশের জন্য তো কিছু করতে পারেন নাই। ওনাদের সময় তো আপনার পাওয়ার জেনারেশনের কি অবস্থা ছিল? সো বার্জ মাউন্টেড পাওয়ার আমরা এনে কোনো মতন, যাই হোক, শেখ হাসিনার আপনি ডিনাই করতে পারবেন না যে শেখ হাসিনার গভর্নমেন্টের সময় ডেভেলপমেন্ট দেশে হয় নাই।